হয় না, এজন্য আমাদের অনেক মা বোন ইতিমধ্যে আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। আমি তাদেরকে ইতিমধ্যে পরিচয় করিয়ে দেব। আমি অন্তত পক্ষে এক দুইজনকে যদি পরিচয় করিয়ে না দিই তাহলে তাদেরকে অপমান করা হবে। আর এই অনুষ্ঠানের অপূর্ণ থেকে পরিচয় করে দিচ্ছে যারা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় দিয়ে শ্রম দিয়ে সহায়তা করে থাকেন। জনাব রাবেয়া খাতুন 1 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড তাহমিনা পারভিন, 8 নম্বর ওয়ার্ড নাজমা খাতুন, মজিদা পারভিন, আমাদের মজিদা খাতুন ইউপি সদস্য। এছাড়াও আরেকজন আছে হালিমা কামরুল। আমি আসলে তাকে রিং করতে ভুলে গেছিলাম, তার নাম্বারটা আমার কাছে নাই, আমি দুঃখ প্রকাশ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং নবেকি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান মিঠু আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এছাড়াও আমাদের মাঝে রমজাননগর ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি আবু বকর সিদ্দিক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমি তাকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে স্বাগত আজকের অনুষ্ঠানের স্বাগতিক এর মধ্যে স্বাগতিক বক্তব্য দিবেন জনাব ইতিমধ্যে আমাদের মাঝে আমি আসলে 2-3 জনের একটু পরিচয় করতে ভুলে গেছি। সেটি হল সাবেক ইউপি সদস্য জনাব BM শাহিদুল ইসলাম, MM মুজিবুর রহমান, SN নুরুদ্দিন সরকার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠান শ্রীবৃদ্ধি করার জন্য। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে কৈখালী ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল হক। আমি এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আহ্বায়ক সম্মানিত প্রধান অতিথি শ্যামনগর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব GM সুলাইমান কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সদস্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এখানে অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সংগ্রামী সদস্য সচিব গোলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ। সবার নাম বলতে গেলে সময় লেগে যাবে। আমি শুধু বলি যে আজকের অনুষ্ঠান এই যে আমাদের হাতে দেখছেন সদস্য ফর্ম, এই সদস্য নতুন করে নবায়ন করা হবে। আমি নিজে বিএনপির একজন সদস্য, তারপরেও আমিও এই সদস্য নবায়ন ফর্মে আবার নতুন করে ফিল আপ করবো। আপনারা যারা আছেন তারা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে যাবেন। আজকে এখান থেকে বই ওই ওয়ার্ডে চলে যাবে। ওয়ার্ডে চলে যাওয়ার পরে আপনারা সবাই আমাদের ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছ থেকে তাদের কাছে এসে অথবা তারা আপনাদের কাছে যেয়ে আপনাদের সদস্য ফর্ম নবায়ন করবেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্ববৃহৎ দল, সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশে, সেই দলটি আজকে এই রকম সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ অভিযান করছেন। তবে সদস্য ফর্ম বিতরণের সময় বা পূরণ করার সময় আমাদের নেতৃবৃন্দর কাছে আমি যে জন্যই মাত্র দাঁড়িয়েছি একটি কথা বলার জন্য, আমি বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। আপনারা লক্ষ্য করবেন কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, আওয়ামী লীগ জাতীয়তাবাদী দলের ফর্ম পূরণ না করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। এ পর্যায়ে অনুষ্ঠান স্বাভাবিকভাবেই চলবে। আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক শ্যামনগর উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রভাষক আব্দুল্লাহ হককে আমি অনুষ্ঠান স্বাভাবিকভাবে পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি GM সুলাইমান কবিরকে। এ পর্যায়ে আমি আসলে অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছে।
সকলকে বক্তব্য দিতে দেওয়া আমাদের পক্ষে আসলে একটু কষ্টকর হয়ে যাওয়া, এই জন্য শুধু পরিচিতি পর্বে অনুষ্ঠান শেষ করলাম। ওই অনুষ্ঠানের পরিচিতি পর্বে রেখে দিলাম। বক্তব্য পর্বে আমরা চলে যাব এই মুহূর্তে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন শ্যামনগর উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব শফিকুল ইসলাম দুলু। বক্তব্য রাখবেন শফিকুল ইসলাম দুলু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই ফর্ম বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য আহ্বায়ক জনাব সুলাইমান কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, বারবার নির্বাচিত নুরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব গোলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক জনাব প্রভাষক আব্দুল ওয়াহাব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আবুল খায়ের মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য বর্ষিয়ান জননেতা আব্দুল গফুর সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য জনাব আসাদুল্লাহ বা রাসু, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু সহ শ্যামনগর উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সামনে উপবিষ্ট ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপির শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, শ্যামনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আপনারা নিশ্চয় জানেন আজকে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আপনারা আজকে সবাই আসছেন বিএনপি ফর্ম বিতরণ অনুষ্ঠানে ফর্ম পূরণ করার জন্য। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত এই ঈশ্বরপুর ইউনিয়নেরই লোকজন আপনারা। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, বিশেষ করে আমাদের ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির কাছে অনুরোধ রাখবো, যে সমস্ত ওয়ার্ডের কমিটি ওয়ার্ডের সদস্য ফর্ম পূরণ করবেন, যেসব সদস্য, আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যেন আওয়ামী লীগ থেকে কোনো লোক আমাদের দলে আসতে না পারে। আর বিশেষভাবে খেয়াল রাখবেন আপনারা যারা আমাদের উপর এতদিন যাবৎ অত্যাচার করেছে, তারা কিন্তু সুটকি মেরে আমাদের দলের ভিতরে ঢোকার চেষ্টা করবে। আপনারা এইগুলো প্রতিহত করবেন। আমি আর বিশেষ কিছু বলবো না, অনেক বক্তা আছে, আপনারা তাদের কথা শুনবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। ধন্যবাদ শফিকুল ইসলাম দুলুকে। এ পর্যায়ে আমি আসলে একটু সংক্ষেপ করতে চাচ্ছি, কারণ হলো এরপরেও এখনো ফর্ম বিতরণ অনুষ্ঠান রয়েছে, আমাদের আরো কিছু আনুষঙ্গিক কার্যক্রম রয়েছে, মা বোনেরও রয়েছে, তারাও বাসায় ফিরে যাবে। এই জন্য অনুষ্ঠানটা নামাজের আগেই শেষ করতে চাচ্ছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্যামনগর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব, নুরনগর ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান এবং
এই শ্যামনগর উপজেলা বিএনপির এই নুনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য জনাব গোলাম আলমগীরকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বক্তব্য রাখছেন গোলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী নবের সম্মেলনের আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, সদ্য ঘোষিত শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বড় ভাই ইব্রাহিম খলিল, মঞ্চে উপবিষ্ট আছেন শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক আলহাজ সুলাইমান কবির, সদ্য ঘোষিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা বন্ধুবর আবুল খায়ের মল্লিক কৈখালী, উপস্থিত আছেন সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আমার ফুফো প্রফেসর আব্দুল হক, উপস্থিত আছেন সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির সহযোদ্ধা এই 92 সাল থেকে পথ চলা অ্যাডভোকেট আব্দুল ছবুল গেটখালী, উপস্থিত আছেন উচ্চ মাধ্যমিক শিক্ষক ফেডারেশনের সভাপতি, নবীন মাধ্যমিক কলেজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, উপস্থিত আছেন আমার ছোটবাদন চাচা পরিগণ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, যার ছায়াতলে আমি দীর্ঘদিন আছি, আরেকজন চলে গেছেন মনসুর আলী সর্দার, উপযুক্ত গফুর আলী সর্দার, সদ্য ঘোষিত কমিটির সদস্য উপস্থিত আছেন আবির আলী চাচা, উপস্থিত আছেন সদ্য ঘোষিত কমিটির সদস্য আবু বকর সিদ্দিক, সদ্য ঘোষিত কমিটির আব্দুল আজিজ ভাই কৈখালী সহ যারা উপস্থিত আছেন যুব দলের সভাপতি শ্যামনগর উপজেলা যুব দলের শফিকুল ইসলাম দুলু সহ অনেকের নেতৃবৃন্দ ওখানে আছেন, উপস্থিত আছেন সামনের উপবিষ্ট ঈশ্বরপুর ইউনিয়নবাসী। আসসালামু আলাইকুম। আপনারা জানেন 19 তারিখ, বিগত 19 তারিখে আমাদের যে কমিটি ঘোষিত হয়েছিল সেই কমিটির সমন্বয়ে আজকে এই ফরম বিতরণের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকে তো মনোরম পরিবেশে আজকে এই ফরম বিতরণ করছেন, এই জন্য আমি শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি ঈশ্বরপুর ইউনিয়নের দায়িত্বশীল যারা আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের দেশ নায়ক, আগামী দিন যার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হবে সদ্য ঘোষিত এই কমিটি দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সুদূর 6000 কিলোমিটার দূরে অবস্থান করছেন আমাদের নয়নের মণি, আমাদের যিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন সেই তারেক রহমানকে আমি কৃতজ্ঞতা চিত্তে প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা চিত্তে প্রকাশ করছি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের অত্যন্ত আস্থা ভাষণ, আমাদের কাদের গামছা বলে যারা আমরা পরিচয় দেন অনিতুল ইসলাম অনিতকে আমরা কৃতজ্ঞতার সঙ্গে প্রকাশ করছি। সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আহ্বায়ক, আমাদের কাছের মানুষ, আমাদের মাঝে আমাদের সার্বক্ষণিক যিনি আমাদের দৃষ্টিকোণ থেকে দেখছেন আমাদের অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলীকে আমি কৃতজ্ঞতার চিঠি সর্বস্মরণ করছি। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব বারবার নির্বাচিত চেয়ারম্যান আলিম সাহেবকে আমি একটা বিষয় আমি বক্তব্য দিয়ে শেষ করছি। গতকালকে আপনারা শুনছেন তারেকের সঙ্গে আমাদের ভার্চুয়াল প্রোগ্রাম হয়েছে, 31 বারের প্রতি আমাদের বক্তব্য হয়েছে।
যে দেশে আবার একটু আগে আমার হুবো বলে গেছে অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ, এই দেশের যে বিদ্যমান পরিস্থিতি মাহমুদের কথা করে আমাদের স্পষ্ট ভাষায় বলে গেছে আমাদের যে প্রত্যেক ফ্যামিলিতে একটা মায়ের জন্য একটা ফ্যামিলির জন্য একটা স্মার্ট কার্ড দেওয়া হবে, যেটা বয়স্ক ভাতা বিধবা ভাতা এই ধরনের কার্ড না, কিন্তু এটা মৃত্যুর আগ পর্যন্ত ওই ফ্যামিলি কিন্তু বহন করবে এই স্মার্ট কার্ড। আমার কথা স্পষ্ট, যিনি এবার যুবদলের সভাপতি বলে গেছেন, আবার আহ্বায়ক বলে গেছেন, তারেক জিয়ার স্পষ্ট পয়গম্বর স্পষ্ট বক্তব্য, যাদের দ্বারাই আমরা এই সমকক্ষের এই পরিস্থিতির শিকার হয়েছিলাম। আমরা কাদের চাই? এই আওয়ামী লীগের নেতা কর্মীদের চাই। আমার স্পষ্ট বক্তব্য, দলের স্পষ্ট বক্তব্য, আওয়ামী লীগের কোন ছাড় যেন এই কমিটির কোন এই নমিনি ফর্ম যেন পূরণ যেন না করতে পারে, এদিকে আমরা সজাগ দৃষ্টি রাখতে। আমরা নির্যাতিত যারা এই নির্যাতন করেছে, আমরা এদের বিচার চান না। আপনারা বিচার করতে হবে একমাত্র ব্যালটের মাধ্যমে। আগামীতে তাদের সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে আমাদের অমূল্য ভোট তাদের স্বীকৃতি দিয়ে দিয়ে যদি আমাদের প্রার্থীকে জয়যুক্ত করতে পারেন, তাহলে একমাত্র আমরা এর বিচার সুষ্ঠুভাবে করতে পারবো ইনশাল্লাহ। আমরা যারা আওয়ামী লীগের ভাই বোনেরা, যারা আমার মাইকের আওয়াজ পাচ্ছেন, আমি স্পষ্ট ভাষা বলে দিচ্ছি, আমরা এই আমার দলের আমার নেতার নেতৃত্বে দল পরি করেন, যে নেতা যে নেত্রী আমাদের ফেলে দিয়ে সে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে চলে গেছে, আমাদের কিন্তু কোনো খোঁজ খবর নেই নাই। আর আমরা যারা বিএনপির পরিবার, আমরা এমন নেতার দল পরি করি যে আমার মা আমার নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু আমাদের ফেলে দিয়ে চলে যায় নাই। যার কারণে তুফান কোনটা একটাই তুফান, তাদের নেত্রী পালিয়ে চলে গেছে তাদের দিয়ে। আর আমার নেতা কিন্তু আমাদের দেখে চলে যায় নাই। এই হলো দলের তুফান। আমি শুধু স্পষ্ট ভাবে বলে দিচ্ছি, যারা বিগত দিনে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে, বিগত দিন যারা আমাদের মিথ্যা কেসে ফাঁসিয়ে আমাদের জেল হাজতে প্রবেশ করেছে, আমি এখনই কেসে আসামি, আমাকে বাড়ির থেকে রাতের প্রায় 3টের সময় গিয়ে বলছে ওসি সাহেবকে সালাম দিচ্ছে, আমাকে নিয়ে চলে আসছে। এরকম ধরনের কেসের আসামি পুলিশ ধরার পরে আমার নামে কেস নেই, আর চল কয়টা কেস নিবি, যতটা কেস নিবি সব কেস তোর দিয়ে দেবো। আমরা কিন্তু এইরকম দিই না, কিন্তু আমরা আশা করছি না। এটা আপনারা সজাগ থাকবেন। আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, আজকের শ্যামনগর উপজেলা বিএনপি যে কমিটি আমরা উপহার পেয়েছি, আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই ঈশ্বরীপুর ইউনিয়নের সন্তান, যিনি যার সার্বিক তত্ত্বাবধানে, যার সার্বিক পরিচালনায়, যার সার্বিক দায়িত্বে যিনি এই কমিটির সার্বিক দিক নির্দেশনা দিয়ে আজকে কমিটি উপহার দিয়েছে, তার নাম কিন্তু ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। আমি এইটুকু বলে দিচ্ছিলাম, আমি সবাইকে অনুরোধ করছি ডক্টর মনিরুজ্জামানের জন্য দোয়া করার জন্য। আর আমার মা খুবই অসুস্থ, খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি তার ছেলের পোষায় 6000 কিলোমিটার দূরে রয়েছে, তার জন্য প্রাণ করে দোয়া করবেন। আমি সবাইকে আগামী দিনের এই বিএনপি ছায়াতলে আসার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব, নুরনগর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব গোলাম আলমগীরকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমি আরো 2জন ব্যক্তি 2-3 জনের মধ্যে উপস্থিত হয়েছে। আমি এর মধ্যেই তাদের একটু পরিচয় না করিয়ে দিলে তাদেরকে ছোট করা হয়েছে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্যামনগর পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব শামসুজ্জোহা টুডু। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ ইউনিয়ন থেকে এবং শ্যামনগর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আবু জাবের মোড়ো। আমি তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। ইতিমধ্যে উপস্থিত হয়েছে
শ্যামনগর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব ফরিদ উদ্দিন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। যদি এর মধ্যে একটু কথা না বলে নেই, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছে কিসের মিটিং এ? বিএনপির না অন্য কোন দলের? বিএনপির। আমরা কি সবাই এখানে ধানের শেষ প্রতীক আসুক এইটাকে আমরা চাই? সবাই হাত উঁচু করে বলবেন যে আমরা সবাই হাত উঁচু করে চাই। আমরা শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই আসনটাকে আমাদের নেতা জনাব তারেক রহমানকে উপহার দেব, যদি উনি আমাদেরকে ধানের শেষ প্রতীকটা শ্যামনগর উপজেলায় আমাদেরকে দেন। যদি কোয়ালিশন বিএনপি এককভাবে নির্বাচন করতে হলে অবশ্যই আমরা পাবো, আর যদি যৌথভাবে নির্বাচন হয় তবে আমাদের সম্মিলিত দাবি থাকবে, অর্থাৎ যৌথভাবে যদি নির্বাচন হয় তবে আমাদের সম্মিলিত দাবি থাকবে যে আমরা শ্যামনগর উপজেলাকে বিএনপির মনোনীত প্রার্থী আমরা চাই। এটা তো সবাই সত্য নাকি? আমরা এর মধ্যে আমাদের মাঝে দুইজন মনোনয়ন দৌড়ে এগিয়ে আছে, একজন হলো ডক্টর এম মনিরুজ্জামান, আরেকজন হলো অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যিনি দীর্ঘদিন ধরে এখানে কাজ করতেন। আমাদের যেই নমিনেশন নিয়ে আসুক আমরা সবাই তার পক্ষে কাজ করব। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জিএম সুলাইমান কবির। আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, ঈশ্বরপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্যামনগর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গোলাম আলমগীর সহ অতিথিবৃন্দ, সময় কম এই জন্য আমি সবাইকে অ্যাড্রেস করলাম না। রাজনৈতিক বক্তব্য আমরা অনেক সময় অনেক জায়গায় রেখেছি। বিগত 17 বছর দেশটাকে শাসন করে দিয়েছে। এখানে যারা আপনারা উপস্থিত আছেন, কমপক্ষে 2টো 5টা 7টা 10টা মামলা নেই এমন কেউ কি আছেন? রাত্রে ঘুমাতে পেরেছিলেন? আল্লাহ রহমতের 5ই আগস্টের এদেশের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব নেতা পালিয়ে গেছে, হাসিনা সহ। বাংলাদেশের ইতিহাসে এমন নজির ঘটেনি যে মসজিদের ইমামও পালিয়ে যায়। জাতীয় মসজিদের খতিব তিনিও পালিয়ে গেছেন। সারা বাংলাদেশের সব থানার ওসি পালিয়ে যায়। এমন দুঃশাসন এবং দুর্যোগ নামিয়ে এনেছিল আওয়ামী লীগ, সবাইকে পালিয়ে যেতে হয়েছে। 300 এমপি, 64 জন মন্ত্রী, কারোর টিকি দেখেন এখন কেউ কি আছে? এই দলটির অস্তিত্ব আছে? নেই। সুতরাং এই দল নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই। যারা পালিয়ে গেছে, যাদের অস্তিত্ব নেই, তাদের নিয়ে কথা বলবো না। এখন কথা বলবো 31 দফার উপরে 2-1টি কথা বলবো, কারণ আমাদের সামনে এই 31 দফা আমরা গত 2 বছর আগে বিএনপি এবং বিএনপির সমমনা দলগুলো নিয়েই আমরা মাঠে নেমেছিলাম। তখন আমরা পালিয়ে পালিয়ে কাজ করতাম, অন্ধকারে কাজ করতাম। আপনারা অনেকেই সাক্ষী আছেন, আমরা 10 জন 20 জন 25 জনে মিছিল করতাম, আবার দৌড় দিয়ে পালাতে হতো। কখন পুলিশ আছে, কখন আওয়ামী লীগের সন্ত্রাসী আছে, এবং ওখান থেকে আমাদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হতো। তারপরও আমরা 31 দফার প্রচার থেকে থামিনি। আজকে তো জনসম্মুখে প্রচার করার সুযোগ পেয়েছি। এর মধ্যে কি আছে? আগামী বাংলাদেশ গড়ার 31 দফা। এই বাংলাদেশটি কিভাবে চলবে তার সম্পূর্ণ রূপরেখা এই 31 দফার মধ্যে আছে। যেমন আমি 2-1টা দফার কথা আপনাদের বলি। সম্প্রতিমূলক রাষ্ট্র, এখানে রেনবো নেশন। রেনবো নেশন হচ্ছে, রেনবো মানে রংধনু। রংধনুর মতন একটা জাতি হবে। এই রংধনুর 7টি রং আছে, লাল, সবুজ, হলুদ, বেগুনি, সাদা। এই জাতীয় যে রংগুলো আছে, আমাদের বাংলাদেশেও অনেক জাতি ধর্মের বসবাস। এখানে যদিও মুসলমানের সংখ্যা বেশি, তার মধ্যে হিন্দু নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, মং নেই, অন্যান্য জাতি নেই।
সব জাতি আছে, এই সব জাতিকে নিয়ে একটি জাতিসত্তা যদি গড়ে তোলা না যায় তাহলে জাতীয়ভাবে আমরা এগিয়ে যাব না। এজন্য আমরা বলেছি রেনবো নেশন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে সমস্ত জাতিকে নিয়ে আমাদেরকে সামনের দিকে চলতে হবে। একটি বাগানের মতো, একটি বাগানে যদি একটা ফুল গাছ থাকে সেটা কি ভালো দেখায়? ওখানে যদি 7টা ফুল গাছ 7 রকমে থাকে তাহলে ওটা সৌন্দর্য আরো বেড়ে যায়। এই জন্য আমরা রেনবো নেশনের কথা বলেছি। আমরা বলেছি যে রাষ্ট্রের দায়িত্বে একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি থাকবে না। কারণ এই যে আমাদের শেখ হাসিনা, উনি খুব গর্ব করে বলতেন আমি 4 বারের প্রধানমন্ত্রী। উনি 4 বারের প্রধানমন্ত্রী হয়ে কি করেছেন? ওনার মতো অত্যাচারী ফ্যাসিস্ট সারা পৃথিবীতে কি আর কেউ ছিল? আছে? এখনো পালিয়ে গেছে। সুতরাং ওই রকম চিন্তা আমাদের জনাব তারেক রহমান করেন না। উনি বলেছেন যে একজন মানুষ 2 বারের প্রধানমন্ত্রীর বেশি হতে পারবেন না। এই কাজটি ভালো না খারাপ? আপনারা আজকে যারা এই ফর্ম ফিল আপ করবেন, এটা আপনাদের উদ্দেশ্যে এই বক্তব্যগুলো। আপনারা গ্রামে গঞ্জে আমার মা বোন যারা আছেন তাদের কাছে আপনারা এই কথাগুলো তুলে ধরবেন। এই আমাদের মা বোনদের জন্য উনি অন্যরকম ভাবে চেষ্টা করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা যে কার্ডগুলো আছে তার বাইরে যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারী প্রধান যিনি, আমাদের মা বোনরা প্রধান যিনি বয়স্ক, তাদের জন্য উনি ফ্যামিলি কার্ড করবে। এই ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে? এই ফ্যামিলি কার্ড বেছে বেছে মফিজের ঘরে, করিমের ঘরে, মনোরঞ্জনের ঘরে এরকম হবে না। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা নারী প্রধান তাদের নামে একটি করে ফ্যামিলি কার্ড হবে, যে কার্ডে প্রতি মাসে 2000 থেকে 5000 টাকা রাষ্ট্র থেকে তার অ্যাকাউন্টে জমা হবে। তার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। উনি সংসারের প্রয়োজনে, সন্তানদের চিকিৎসার প্রয়োজনে, স্বাস্থ্যের প্রয়োজনে, যদি চিকিৎসার প্রয়োজন হয় উনি সেই টাকাটি খরচ করতে পারবেন। বাকি টাকা জমা রাখবেন। সংসারে অনেক জটিল সময় আসে না, অনেক দুঃসময় আসে না, তখন ওখান থেকে টাকা নিয়ে উনি সংসারকে সাহায্য করতে পারবেন। আমরা যে সমাজে বসবাস করি আমাদের মা বোনকে এক ধরনের অবহেলিত ভেবে রাখি। তারেক রহমান ভেবেছেন যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা এই জনগণ আমাদের দেন, আমরা আমাদের মা বোনদের অবহেলিত করে রাখতে চাই না। আমরা তাদের হাতকে স্বাবলম্বী করতে চাই। আমাদের মা বোনরা ঘরে বসে বসে প্রতি মাসে তার অ্যাকাউন্টে 2000 থেকে 5000 টাকা পাবেন। উনি তখন সংসারের পথটাকে বলতে পারবেন যে দেখো তুমি অনেক আয় করো, আমিও কিন্তু আয় করি, রাষ্ট্র আমাকে এই টাকা দিয়েছে, আমি এই টাকা তোমার সংসারে, তোমার ছেলে, তোমার মেয়ে লেখাপড়ার জন্য এই বই কিনে দিলাম, তোমার বাচ্চাটার এই অসুখ, তোমার অসুখ হয়েছে, যাও এখান থেকে টাকা নিয়ে ওষুধ কিনে নিয়েছো। উনি সংসারের কাজে লাগবেন। তখন আমার মা বোনদের গুরুত্ব বাড়বে না সংসারে? নিশ্চয় বাড়বে। সুতরাং আমার মা বোনদের বলি, আপনারা কিন্তু এই কথাগুলো আজকে শুনছেন অল্প কজন, আপনারা কিন্তু গ্রামে ফিরে যেয়ে প্রত্যেক মা বোন এখান থেকে 50 জন করে আমার মা বোনদের কাছে এই কথা বলবেন। এটা আমাদের ওয়াদা। এই যে এখানে আমরা পরিষ্কার ভাবে সারা বাংলাদেশের জাতির কাছে আমরা এটা তুলে ধরেছি, আমাদের মা বোনরা ফ্যামিলি কার্ড পাবে। এই আমরা এখানে যারা বসবাস করি সবাই তো কৃষক, অল্প কিছু লোক চাকরি করে, কিছু লোক ব্যবসা করে, বাকি আমরা কৃষক না? আমি নিজেও তো কৃষক। আমি মাছ চাষ করি, আমি ধান চাষ করি, আমি অন্যান্য ফসল চাষ করি। আমার এই উৎপাদিত ফসলের যদি আমি ন্যায্য মূল্য না পাই তাহলে উৎপাদন করে লাভটা কি বলেন? যিনি আজকে চিংড়ি মাছের ঘের করেছে তার 1 কেজি মাছ উৎপাদন করতে 500 টাকা খরচ হয়। উনি যদি সেই মাছটা কমপক্ষে 700 থেকে 800 টাকা না বিক্রি করতে পারেন তাহলে ওনার কি লাভ হবে ঘেরে? জমিতে ধান চাষ করে আমরা এখন 10 মণ বা 15 মণ করে বিঘা প্রতি ধান পাই। যে খরচ হয় আমরা সেই ধানটা বিক্রি করতে যদি কৃষির দাম বেশি না পাই তাহলে কি আমরা চাষ করব? তারেক রহমান এখানে বলেছেন যে উনি কৃষকের সহজ মূল্যে কৃষি পণ্য যেমন সার, বীজ, কীটনাশক এবং কৃষি যন্ত্রপাতি সহজ শর্তে সহজ মূল্যে দেওয়া হবে এবং কৃষক যাতে পরিপূর্ণ মূল্য পায় চাষ করার পরে তার ব্যবস্থা করা হবে। উনি কৃষকের চিন্তা করেছেন, উনি মা বোনদের চিন্তা করেছেন, উনি এই সমস্ত জাতির নিয়ে চিন্তা করেছেন। উনি আরো চিন্তা করেছেন
এই যে সমাজের একটা বিরাট অংশ বেকার যুবক, প্রত্যেকের ঘরে হিসাব করে দেখেন শিক্ষিত ছেলে মেয়েরা বেকার হয়ে বসে আছে, তাদের চাকরি নাই, এ সরকার চাকরি দিতে পারছেন না। উনি তাদের জন্য বিভিন্ন ভাবে চিন্তা করেছেন, একভাবে চিন্তা করেননি। উনি একরকম চিন্তা করেছেন, ওই বেকার ভাইটি যতদিন চাকরি না পাবেন রাষ্ট্র থেকে তাকে ভাতা দেওয়া হবে। চাকরি না পাওয়া পর্যন্ত রাষ্ট্র থেকে ভাতা দেওয়া অনূর্ধ্ব 1 বছর। এই শিক্ষিত বেকার ছেলেরা শুধু চাকরির মুখোমুখি হয়ে থাকবে না, তারা আইটি সেক্টরে ইন্টারনেট থেকে ঘরে বসে যদি একটা ভালো ওয়াইফাই কানেক্ট পাওয়া যায়, আর তার যদি একটা ভালো ডিভাইস থাকে, ল্যাপটপ অথবা ভালো মোবাইল, একটা ভালো ডিভাইস থাকে, আর তারকে যদি উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়, ঘরে বসে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আয় করা যায়। তার প্রত্যেকটা শিক্ষিত বেকার ছেলে এবং মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হবে। এই 30 দফার মধ্যে সেটাও আছে। কি নাই এই 31 দফার মধ্যে? সবই আছে। পুরো একটা জাতি গড়ার এবং জাতিকে সম্পৃক্ত করা, একত্রিত করা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাইকে একত্রিত করে একটি জাতি করতে হবে। এটা বলতে গেলে অনেক সময় লাগে। এটা নিয়ে আমরা ডিজিটাল ডিসপ্লে করেছি বিভিন্ন ইউনিয়নে। আমাদের ডক্টর মনিরুজ্জামান, যার কথা এখানে বলা হচ্ছে, এই ডক্টর মনিরুজ্জামান বললে তো আপনারা চিনবেন না। এই যে এই পাশে বাড়ি ডাক্তার মুজিবুর রহমানের বড় ছেলে আমাদের মনির, আজকে লন্ডনে থাকেন, ওখান থেকেই সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, উনি ডক্টরেট উপাধি নিয়েছেন এবং উনি বাংলাদেশে ফিরে এসেছেন এই শ্যামনগরে এসে মানুষের জন্য কাজ করার জন্য। শ্যামনগরের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে না, এখানে গত 5 বছর আগে আমাকে এবং আমাদের চেয়ারম্যান সাজিবুর রহমানকে কলকাতায় ডেকে নিয়ে বলেছিলেন যে আঙ্কেল আমরা কাজ করতে চাই, আমি কাজ করতে চাই, আমি মানুষের জন্য। সেই সময় থেকে আজ পর্যন্ত আপনাদের যেখানে দুর্যোগ আসছে, যেখানে সমস্যা আছে, অর্থ দিয়ে সাহায্য করেছে। আমি, আমাদের শফিকুল ইসলাম দুলু, গোলাম আলমগীর, সবুজ, আমরা সবাই, ওহাব, ইব্রাহিম, আমরা সারা শ্যামনগরে ছড়িয়ে ছিটিয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। মনিরুজ্জামানের অর্থে আমরা ত্রাণ দিয়েছি। সুতরাং সেই মানুষটি আমাদের জন্য কাজ করছেন। আমাদের জন্য আরো কাজ করছেন কে? সাতক্ষীরা জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইফতেখার আলী। দীর্ঘদিন যাবত আমরা তারেক রহমানের কাছে একটা আবেদন জানাচ্ছি, আজকে এই জনসভা থেকে যাকে খুশি তাকে মনোনয়ন দিয়ে পাঠাবেন। কারণ নির্বাচন বেশি দূরই নয়, মানুষ নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। মানুষের দ্রব্যমূল্য এখনো সহনশীল পর্যায়ে আসেনি, আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। একটি নির্বাচিত সরকার ছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে বেশি দিন দেশ চালানো সম্ভব নয়। সুতরাং নির্বাচন অবশ্যই দিতে হবে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আজকে জনসভার মাধ্যমে আবেদন জানাচ্ছি, আপনারা দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করেন। আর তারেক রহমানের কাছে আবেদন, আপনি যাকে মনোনয়ন দিয়ে পাঠাবেন, যার হাতে থাকবে ধানের শীষ, তাকে নিয়ে আমরা সবাই রাস্তায় নেমে যাব, ঘরে ঘরে যাব, প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা ধানের শীষের প্রতীককে ভোট দেব এবং ধানের শীষের প্রার্থীকে জিতিয়ে এনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। কি করতে পারবো না ভাই? আপনারা চুপচাপ হাত যদি সমর্থন দেখান। সুতরাং বক্তব্য দীর্ঘায়িত করব, বই বিতরণ হবে সবাইকে। আমি এই 30 দফা মাফিক কাজ করার আহ্বান জানাচ্ছি। আপনাদের ঘরে ঘরে আমরা পৌঁছে যাব, এই আহ্বান রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথিকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এবার যে ফর্ম বিতরণ অনুষ্ঠান, মূলত আজকে যে অনুষ্ঠানটা সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আজকে ফর্ম একজনের হাতে উঠাই দেবে এবং আর বাকি ওয়ার্ডগুলো অফিস থেকে আমাদের সম্মিলিতভাবে এক জায়গায় বসে আমরা আলোচনা করে ফর্ম দিয়ে দেবো। ফর্ম গ্রহণ করবেন 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আবুল কালামের হাতে সদস্য সংগ্রহ ফর্ম উঠে দিচ্ছেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব জিএম সুলাইমান কবির এবং দুই সদস্য সচিব আহ্বায়ক দুইজনেই আজকে ফর্ম উঠে দিচ্ছেন। 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল কালামকে।
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে ধন্যবাদ ডক্টর আবুল কালামকে। আমি প্রত্যেক ওয়ার্ড নেতৃবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, আপনারা সন্ধ্যার পরে অর্থাৎ নামাজের পরে ফান্ডগুলো এক জায়গায় বসে আলোচনা করে আপনাদেরকে দিয়ে দেবো, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দিয়ে দেবো। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঈশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে ঈশ্বরপুর ইউনিয়ন আয়োজিত ফর্ম বিক্রির অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নবগঠিত আহ্বায়ক জিন সুলাইমান কবির, উপস্থিত আছেন শ্যামনগর উপজেলার সদস্য সচিব জিএম গোলাম আলমগীর, উপস্থিত আছেন আমাদের শ্যামনগর উপজেলার যুব দলের আহ্বায়ক জিএম শরীফুল ইসলাম দুরু, উপস্থিত আছেন শ্যামনগর উপজেলার যুগ্ম আহ্বায়ক নেতৃবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দ, পুরসভার সদস্য সচিব শামসুদ্দোয়া টুটুল ও উপস্থিত আছেন ঈশ্বরপুর ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সামনের উপবিষ্ট আছেন আমার মা বোন ও স্থানীয় নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা হামলা মামলার শিকার হয়েছি, আর সেই হামলা মামলার শিকারের যে ছাত্র জনতা যে জীবন দান করেছেন, আমি সর্বপ্রথম তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আরো মাগফিরাত কামনা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার নেতৃত্বে আমাদের বাংলাদেশ নূতনভাবে জন্ম নিয়েছিল। আমি আর বিশেষ কিছু বলবো না, যেহেতু মাগরিব নামাজ আগত। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। যারা বিভিন্ন ওয়ার্ড থেকে আসছেন তারা নিজ নিজ দায়িত্বে চলে যান, আর শুধুমাত্র নেতৃবৃন্দ বসবে। আমরা